নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব পোস্ত দিয়ে কুমড়ো শাক। কি করে রান্না করি চলো তোমাদের দেখাই। কড়াটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আমি আলু। আলুগুলোরে এবার একটু ভালো করে একটু ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এর ভিতরে কুমড়ো শাকগুলো দিয়ে দেবো। এবার কুমড়ো শাকটা আমি একটু ভেজে দেবো। কুমড়ো শাকটা অনেকটাই মজে এসছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো। এবার শাকটা অনেকটাই মজে এসছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। পোস্তটা আমি ছিলে বেটে নিয়েছি। পোস্ত বাটা এবার দিয়ে দেবো জল। দিয়ে আবার 10 মিনিট মতন চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখো কি সুন্দর পোস্ত আর শাক একসাথে মিশে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। যেহেতু কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে 1.5 চামচ মতন চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কুমড়ো শাক। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুস্বাদু হয়। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।